হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? এই যে ডিমের বোনা আমার এত পছন্দের, তো তার জন্য আমি কি করলাম, আমি ডিমের ট্রে বের করে নিয়েছি আর এই কাপ নিয়েছি। গোল গোল ডিমের শেপটাই চেঞ্জ করে দেব। তো ডিমটা প্রথমে আমি ভাপাই নেব। তার জন্য আমি এই কাপগুলোতে তেল দিয়ে নিয়েছি প্রথমে, যাতে তাড়াতাড়ি আমি ভাপানোর পরে খুলে নিতে পারি। তো আমি একটা একটা করে সবগুলাতে ডিম দিয়ে দিলাম। আর আমি করব ডালের জন্য সজনাটা আমি ফ্রোজেন যেহেতু, তো ওইটা একটু ভিজিয়ে রাখলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে ডিমের কাপগুলো বসাই দিলাম। তো সুন্দর মতো বসছে, কিন্তু আমার ঢাকনাটা ঠিক মতো লাগে নাই। আর এদিকে সজনাগুলো কিন্তু আমার সুন্দর নর্মাল হয়ে গেছে। আর এদিকে আমি ডাল ধুয়ে সেদ্ধ হওয়ার জন্য বসাই দিলাম। ডাল বসা দেওয়ার পরে এদিকে ঢাকা খুলে দেখতেছি যে ডিমটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। টুথপিক দিয়ে ভালো মতো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চুলা বন্ধ করে দিব আর ডিমটা খুলে নেব। আর এদিকে পেঁয়াজ রেডি করতেছি, পেঁয়াজ ব্লেন্ড করে নেব। পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়ার পরে ডিমটা এদিকে খুলে নিছি। কি সুন্দর দেখেন, শেপটাই আলাদা হয়ে গেছে। তো এইভাবে একটু রান্না করে দেখবেন আপনারা, অবশ্যই আপনাদের ভালো লাগবে কিন্তু। আর এই যে ডিমটা প্রথমে একটু হালকা করে ভেজে নিই, সরিষার তেল দিয়ে নিয়েছি, করে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো মতো করে উল্টে পাল্টে। এই ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটা, ব্লেন্ড করা পেঁয়াজটা দিয়ে দেবো। ওইটা একটা একটা করে ডিমটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। হলুদ লবণ যা মশলা দেওয়ার আমার মোটামুটি দিয়ে দিছি স্বাদ মতো। এই দেখেন কি সুন্দর পেঁয়াজটা ভোনা হয়ে গেছে। জল দিয়ে দিলাম। আর অন্য করে সজনেটা একটু ভেজে দেব। তো আমি তেল দেওয়ার পরে একটু হলুদ দিলাম। হলুদ দিলে হয় কি, তেলটা একটু ছিটে না, নাহলে এই তেল আমার এদিকে ওদিক ছিটে আমার গোটা শরীর মনে হচ্ছে পুড়ে যায়। তো এদিকে ভাপে জলটা কি সুন্দর ফুটে উঠছে। তো আমি এদিকে ডিমটা দিয়ে দিলাম যাতে ভেতরে লবণ ঢোকে। ওটা দেওয়ার পরে সজনেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, সিদ্ধ হবে সুন্দর মতো। আর বেগুন ভাজি করবো একটু। তো আমার এটা কিন্তু উল্টে পাল্টে আবার দিচ্ছি, কারণ হচ্ছে যাতে মশলাটা ঠিকমতো ঢোকে, নাহলে তো ডিমের মধ্যে স্বাদ লাগবে না। আর এদিকে ডাল প্রায় আমার হয়ে গেছে, তো ডালের মধ্যে সম্বাদ দিয়ে দিলাম। তারপর এই সম্বার দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব। আর এইদিকে বেগুন ভাজি হয়ে গেছে। আর যেহেতু সানডে, বাচ্চারা একটু খাওয়া পছন্দ করে, আমার ছেলে খুব পছন্দ করে সানডে একটু স্পেশাল খাওয়া, তো আমি তার জন্য একটু পোলাও রান্না করছি। এই যে পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো আজকের আমার এটাই। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।